নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি একদম সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা হলো ঝিঙে আলু চিংড়ির একটা ঝোল, যেটা গরম গরম ভাতে কিন্তু খেতে খুবই দারুণ লাগে। আর এটা কিন্তু বাড়ির সবাই পছন্দ করবে খেতে। আর একদম সিম্পলভাবে আমি বানাবো। আর দেখুন, এইরকমই হয়েছে ঝিঙে আলুর রেসিপিটা চিংড়ি দিয়ে। তা চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। আমি দেখুন এখানে 3 পিস ঝিঙে নিয়েছি। আর ঝিঙেটা আমি এখন ছাড়িয়ে কেটে নেব। আমি 3 পিস নিয়েছি, আপনারা চাইলে বেশি যদি বানাতে চান তো বেশি করে নিতে পারেন। আমার কাছে 3 পিসই যথেষ্ট। আর ঝিঙে অবশ্যই একটু কমে যায়, সবসময় ঝিঙের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো আমি এখানে 3 পিস দিচ্ছি। তো আমি ঝিঙেগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি প্লিয়ার দিয়ে। দিয়ে আমি ঝিঙেটা ছাড়িয়ে নিয়ে এখন পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে এইভাবে আমি ঝিঙেগুলো সবগুলো কেটে নেব। একই সাইজ করে এইভাবে আমি কেটে নিলাম, একটু ক্যাটচা করে কেটে নিলাম, তাহলে দেখতে ভালো লাগে। আর নিয়ে নেব আলু, কেটে নেব দুটো। আলুগুলো লম্বা লম্বা করে এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন আলু আমি দুটো দিয়ে দেবো এইভাবে। দিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতন সরষের তেল। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেব কেটে রাখা প্রথমে আলুগুলো। আলুগুলো ভালো করে আমি লাল লাল করে প্রথমে ভেজে নেব। আলুটা মোটামুটি অন্তত 50 থেকে 60% মতন এইভাবে ভেজে ভেজে সিদ্ধ করে নিতে হবে। এইভাবে আমি এখন আলুটা কিন্তু ভাজতে থাকবো। দেখুন অলরেডি আলুটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আর আলুটা এখন আমি তুলে নিচ্ছি। আলুটা তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব ছাড়িয়ে রাখা 200 গ্রামের মতন চিংড়ি। চিংড়িটা দিয়ে আমি চিংড়িটাও লাল লাল করে আমি ভেজে নেব। আর আমি এখন দিয়ে দেবো অল্প করে একটু হলুদ আর একটু লবণ দিয়ে চিংড়িটা কিন্তু লাল লাল করে ভাজতে হবে। চিংড়িটা আমি লাল লাল করে ভাজছি। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন চিংড়িটা একদম লাল লাল হয়ে গেছে। যেহেতু আমি এটা ঝোলের মধ্যে দিয়ে ফোটাবো তাই একটু কড়া করে ভাজলাম, নাহলে কিন্তু চিংড়িটা যদি অল্প ভাজি তাহলে কিন্তু চিংড়িটা ঘেঁটে যাবে। একটু ঝোলের মধ্যে দেবো তাই আমি একটু কড়া করে ভেজে নিলাম চিংড়িটা। তো এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটার থেকে একটু ভালো গন্ধ ছাড়লে তখন আমি এখানে দিয়ে দেব দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ দুটো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা কিন্তু ভালো করে লাল লাল করে আমি ভাজতে থাকবো। যতক্ষণ লাল লাল করে ভাজা ততক্ষণ আমি এইভাবে নাড়তে থাকবো। আর দিয়ে দেবো যখন ভাজা হয়ে আসবে তখন 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করব, করে এখানে অ্যাড করে দেব একটা কুচনো টমেটো। টমেটোটা দিয়েও ভালো করে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে আমি ভাজতে থাকব। যখন টমেটো মেল্ট হয়ে আসবে তখন আমি এখানে কিন্তু অ্যাড করব, দেখুন একদম মেল্ট হয়ে এসছে। এখন আমি এখানে অ্যাড করব 1 চামচের মতো আদা রসুনের পেস্ট। বেশি দেব না, 1 চামচেরও কম দেব আদা রসুনের পেস্টটা। দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ এইভাবে নাড়ব যাতে আদা রসুনের গন্ধটা কেটে যায়। যখন এরকম হয়ে আসবে, তেল ছাড়বে মশলা থেকে, তখন আমি দিয়ে দেব অল্প করে লবণ দিলাম। যদি পরে লবণ লাগে আমি পরে দিয়ে দেব, এখন অল্প করে দিলাম। হলুদ দেব, জিরে গুঁড়ো দেব 1 চামচের একটু কম কম করে, ধনে গুঁড়ো দেবো 1 চামচেরও কম, দিয়ে আবার একটু কষিয়ে নেব। কষিয়ে আমি এখানে দিয়ে দেব জল অল্প করে।
অল্প করে জল দিলাম, দিয়ে আবারও একটু মশলাটা কষিয়ে নেব। যখন কষানো হয়ে আসবে তখন উপর থেকে দেবো একটু কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি এখানে প্রথমে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে কিন্তু একটু ভালো করে কষিয়ে নেব আলুটা। একটু কষানোর পরে দেখুন এরকম যখন আলুটা কষাবেন তখন অলরেডি মশলা থেকে তেল ছাড়া শুরু করবে, তখনই দিয়ে দেব ঝিঙেগুলো। দিয়ে দেব, ঝিঙেগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে। যখন এইভাবে দেখবেন নাড়াচাড়া করবেন তখন অলরেডি ঝিঙে থেকে কিন্তু একটা জল ছাড়তে শুরু করবে। ঝিঙে যখন এইভাবে নাড়াচাড়া করব অলরেডি জল ছাড়বে, আর আমি এইভাবে নাড়াচাড়া করার পরে বেশ কিছুক্ষণ যখন ঝিঙেটা একটু কমে আসবে জল ছাড়ার পরে, দেখুন এরকম কমে আসবে একদম, তখনই আমি দিয়ে দেব অল্প করে জল। বেশি জল দেব না, আরও ঝিঙে থেকে জল ছাড়বে, তো অল্প করে জল দিয়ে আমি কিন্তু এটা ফুটাতে থাকবো। অল্প করে জল দিলাম, বেশি জল দেব না, এটা মাখা মাখা হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। ঝিঙে আলু চিংড়ির এই তরকারিটা অল্প করে জল দিলাম, দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব 5-7 মিনিটের মতন। অলরেডি আলুটা সিদ্ধ হয়ে আছে, আর ঝিঙে বেশি কিন্তু ফোটালে একদম নেতিয়ে যাবে, তাই আমি 5-7 মিনিটের মতন ফুটিয়ে নিলাম। ঢাকনা খুলে দেখছি কেমন হয়েছে, দেখুন একদম সব সিদ্ধ হয়ে গেছে। আর ঝিঙেটা বেশি গলালে কিন্তু দেখতেও ভালো লাগে না, একটু গোটা গোটা থাকলে ভালো লাগে দেখতে। এখন আমি দিয়ে দেবো উপর থেকে চিংড়িগুলো দিয়ে দেবো এইভাবে, ভাজা চিংড়িগুলো দিয়ে বেশ 5 মিনিটের মতো আবার একটু ফুটিয়ে নেব। আবারও একটু এইভাবে চিংড়ি দিয়ে ফুটিয়ে নেব। আপনারা চাইলে ওপর থেকে কিন্তু ধনেপাতা দিতে পারেন, আমি কিছু দেব না, ধনেপাতা দিচ্ছি না আমি, আপনারা চাইলে দিতে পারেন। আমি এইভাবে রান্নাটা করে নিচ্ছি। দেখুন একদম রেডি হয়ে গেছে, চিংড়ি দেওয়ার পরে একটু ফোটানো হয়েছে। আর এইভাবে আমি কিন্তু ঝিঙে চিংড়ি রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। দেখুন কী দারুণ হয়েছে। আর আপনারা এখন সার্ভ করে দেখাচ্ছি। আর যদি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কী দারুণ হয়েছে ঝিঙে আলুর চিংড়ি রেসিপিটা। বাই বাই।